বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দেখে তো বুঝতেই পারছেন যে কেক বানিয়েছি, চকলেট কেক, কিন্তু কেকটা বানিয়েছি আমি চুলায়। আর চুলায় তৈরি করা কেক যে এত সুন্দর হয়, এত সফট হয় এবং চুপসে যাবে না, এবং আরও অনেক টিপস থাকবে। তো আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো একটি স্ট্রেনারে 1 কাপ পরিমাণ আটা নিলাম, বা 4 টেবিল চামচ পরিমাণও বলতে পারেন। আর 1 টেবিল চামচ দিচ্ছি বেকিং পাউডার। গুঁড়া দুধ দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও ইউজ করতে পারেন। আর কোকো পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তো কোকো পাউডারের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যে যতটা ডার্ক চকলেট খেতে চান ততটাই দিবেন। আর যদি ভ্যানিলা কেক বানাতে চান সেক্ষেত্রে কোকো পাউডারটা স্কিপ করতে পারেন। তো সব শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে এভাবে চেলে নিলাম এবং ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এখানে ডিম দিয়েছি 6টা, তো একেবারে কুসুম সহ একসাথেই দিয়ে দিলাম। আর 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম, রান্নার তেল। আর চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। তো মিষ্টির পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন বিটার মেশিন দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি বিটার মেশিন না থাকে সেক্ষেত্রে হ্যান্ড হুইস্ক দিয়েও বা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলেই হবে। এভাবে যে কোনো একদিকে বিট করতে হবে। চামচ দিয়ে করলেও কিন্তু এভাবে একদিক থেকে নাড়তে হবে। আর আমরা যত ব্যস্তই থাকি না কেন, আল্লাহর ইবাদত করতে যেন না ভুলি, কারণ ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা কিন্তু অতিথি মাত্র। তো চেষ্টা করবেন বেশি বেশি ইবাদত করার। আমি কিন্তু একেবারে হাতের কাছে থাকা সব উপকরণ দিয়েই দেখালাম যে কেক বানাতে হবে, তো এটা নাই সেটা নাই, এটা কিন্তু না। একেবারে সব কিছুই কিন্তু আমাদের হাতের নাগালে আছে, সেগুলো দিয়ে কিন্তু আমি খুবই সহজভাবে কেক বানিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর যদি সময় সুযোগ হয় ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর যেই মোলটায় আমি কেক বেক করব সেটা আগে থেকেই রেডি করে রেখেছি। তো খাতার যে কাগজ আছে যেটা আমরা লিখি, সেই কাগজ দিয়ে আমি এভাবে দিয়ে নিয়েছি এবং তেল ব্রাশ করে নিয়েছি। তো এখন কেকের ব্যাটারটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দেব না, অর্ধেকটার বেশি দেব, এই মোলটা যেহেতু বড়। আর এই কেকটা যেহেতু আমি অর্ডার পেয়েছি, তো এটা আমি ডেকোরেশন করব। তো কেকটা মোল্ডে দেওয়ার পরে এই যে এভাবে যে ট্যাপ করে নিচ্ছি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এভাবে ট্যাপ করে নিলে ভিতরে বাতাস থাকুক বা বাবল থাকুক সেটা বের হয়ে যাবে। একইভাবে কেকের 2টা মোল্ডই রেডি করে নিয়েছি। তো এখানে বড় মোল্ডে আমি অর্ধেকের বেশি দিয়েছি এবং ছোট মোল্ডে অল্প একটু নিয়েছি। এটা ডেকোরেশন করব না, এটাকে জাস্ট আমরা প্লেন কেক হিসেবে খেয়ে নেব। আর এইদিকে একটি পাতিলে পানি দিয়ে এভাবে একটা স্ট্যান্ডের উপর দিয়ে আমি প্রিহিটেড করে নিয়েছি। এখন কেকের মোলটা দিয়ে এভাবে ঢেকে দিব। জাস্ট 45 মিনিট হবে, চুলার আঁচটা মাঝারি থাকবে। আর এই 45 মিনিটের মধ্যে কিন্তু পাতিলের ঢাকনাটা তোলা যাবে না। পাতিলে পানি দেওয়ার পরিমাণটা বুঝতে না পারলে একটু পানিটা বেশি দিলে সমস্যা নেই, আপনারা একটু পানি বেশি দিয়ে নেবেন। পানির পরিবর্তে কিন্তু বালি দিয়েও এই কেক বেক করা যায়, কিন্তু সেটা আমার কাছে ঝামেলা মনে হয়, সেজন্য আমি পানি দিয়েই সবসময় কেকটা বেক করি। তো ফিরে এলাম 45 মিনিট পরে। তো কেকের ভিতরে এভাবে চেক করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কাঠিটা একেবারে ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। আর কাঠিটা যদি ক্লিন না আসে, যদি দেখেন যে কেকটা জড়িয়ে আছে, তাহলে বুঝতে হবে যে কেকের ভিতরে হয়নি। আরও 10 মিনিটের মতো হয়তো বা টাইম লাগবে। সেক্ষেত্রে আরও 10 মিনিট চুলার আঁচটা কম রেখে তারপরে এটা আরেকটু বেক করে নেবেন। আর সেক্ষেত্রে পাতিলের পানিটা যদি একেবারে শুকিয়ে যায়, তাহলে পানি কিন্তু ঠান্ডাটা দেয়া যাবে না, পানি একটু গরম করে তারপর পাতিলে দিতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর চাইলে একই রেসিপিতে আপনারা কিন্তু ওভেনেও বেক করে নিতে পারেন। আপনারা যদি এই রেসিপি ফলো করে এবং টিপসগুলো একেবারে পারফেক্টভাবে করতে পারেন, তাহলে কেক একেবারে পারফেক্ট হবে। আর এই কেকটা যে কতটা সফট হয়েছে এবং কতটা ইয়াম্মি হয়েছে সেটা আপনারা তৈরি করলে তখন বুঝতে পারবেন। কেক ডেকোরেশন করা সেটা আমি আরেকদিন দেখাবো। আর যে ছোট কেকটা আমি বানিয়েছিলাম বাসায় সবার খাওয়ার জন্য, সেটা আমি এখন কেটে নিচ্ছি। মাশাল্লাহ, কেকটা এত মজা হয়েছে এবং এত সফট হয়েছে, আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি। তো আপনারা কিন্তু এভাবে চকলেট বা ভ্যানিলা কেক দুটোই তৈরি করতে পারেন একই রেসিপিতে। আর এই কেকটা তৈরি করে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় আপনারা কিন্তু খেতে পারেন।
তো আপনারা কিন্তু আমার রেসিপি ফলো করে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো খেতে। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।